আমি আমার ইউএসএ হাই আরপিএম ক্যামেরা কন্টেন্ট এবং অটোমেশন কোর্সে 10 জনকে ভর্তি করতে চেয়েছিলাম। সেখানে সিলেক্ট করতে পেরেছি মাত্র 5 জনকে। হাজার হাজার জনের মধ্যে থেকে মাত্র 5 জনকে সিলেক্ট করতে পেরেছি এবং এই 5 জনকে কোর্স করিয়েছি, মানে কোর্স বলবো না, এটাকে শিখিয়েছি আর কি। তো এই শেখানোর পরে এখানে আমরা ওই ব্যাচটাকে ক্লোজ করে দিয়েছি। এরপরে আমরা ওই গ্রুপে আর কোনো প্রকার কোনো মেম্বার অ্যাড করব না এবং সেখানে আর কাউকে ক্যামেরা কন্টেন্ট ইউএসএ হাই আরপিএম অর্গানিক ক্যামেরা কন্টেন্ট কাউকে শেখাবো না, মানে আমার যেটা জানা আছে, আমার যে নলেজ। আর তার সাথে আছে হচ্ছে অটোমেশনের জন্য আমরা আরেকটা গ্রুপ করেছিলাম যেখানে আমরা 10 জনকে চেয়েছিলাম যে 10 জনকে আমরা সেখানে শিখাবো, একটা গ্রুপে 10 জন মেম্বার থাকবে। তো আলহামদুলিল্লাহ সেই 10 জনকে আমরা মোটামুটি সিলেক্ট করতে পেরেছিলাম, কারণ এই সংক্রান্ত অভিজ্ঞতা বা এই সংক্রান্ত ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে যে বেসিক সেটা মোটামুটি অনেক জনেরই আছে, কিন্তু সঠিক গাইডলাইন বা ছোট্ট কিছু ট্রিক্স অ্যান্ড মানে ট্রিক্সের জন্যই আর কি, টার্মস অ্যান্ড ট্রিক্স বলবো, এটার জন্য আসলে অনেকেই সাকসেস পাচ্ছে না। তো সেই জায়গা থেকে ওখানে আমি অনেকজনকে সিলেক্ট করতে পেরেছিলাম মোটামুটি। তো সেখানে 10 জনকে সিলেক্ট করেছি এবং তাদেরকে শিখিয়েছি এবং এখানে দু একজনের 7 দিন 8 দিনেই মোটামুটি ভালো সাকসেস রেট চলে এসেছে। আপনাদেরকে সেটা আমি স্ক্রিনশট আকারে দু একটা দেখিয়েছি। তো এরকম সাকসেস যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে আমি আমার যে টিম 10 জনের সেটাকে অলরেডি ক্লোজ করে দেবো। অনেকেই আমাকে এসএমএস দিতেছে, ভাই যে আমি শিখতে চাই এখন এই মানে রেজাল্ট দেখার পরে। তো তাদের জন্য বলতেছি যে আসলে আমি যদি মানে দেখি আরও বিগত কয়েকদিনের মধ্যে যে আমাদের যে 10 জন টিম মেম্বার রয়েছে তারা সবাই ভালো করছে, তাহলে আমি আর এই টিমে কাউকে শিখাবো না বা নতুন করে কাউকে জয়েন করবো না। কারণ এখানে হচ্ছে কম্পিটিশন কন্ট্রোল করার একটা বড় ব্যাপার রয়েছে। যদিও বা অটোমেশনের সেক্টরটা অনেক বড়, ক্যামেরা কন্টেন্টের সেক্টর ছোট, এই জন্য ক্লোজ করে দিয়েছি। আর অটোমেশনের সেক্টরটা অনেক বড় হওয়া সত্ত্বেও আমি হয়তো বা ক্লোজ করে দেবো। কিন্তু এই গ্রুপ মেম্বারদের মধ্যেও কয়েকজনকে দেখলাম যারা একটু ইনঅ্যাক্টিভ, যদিও বা তারা টাকা পেড করে আমার কাছে শিখেছে, কিন্তু তাদের মধ্যে দেখলাম একটু ইনঅ্যাক্টিভিসিটি আছে বা মানে এরকম আছে। তাদেরকে চেষ্টা করছি মোটিভেট করার জন্য বা কাজ করার জন্য, কিংবা আমাদের গ্রুপ মেম্বারদের 10 জনের মধ্যে যদি দেখা যাচ্ছে সবার কাছে কোলাবোরেশন করার জন্য বা বিভিন্ন জিনিস জানার জন্য বা নলেজ গ্যাদার করার জন্য লোক সংখ্যা কম মনে হচ্ছে, তাহলে হয়তো আমরা আরও 5 জনকে বা 10 জনকে অ্যাড করতে পারি। অথবা যারা হচ্ছে যদি এখানে যে মেম্বার রয়েছে তাদের মধ্যে যদি দু একজন মানে খুবই ফেল করে বা মানে আপসেট হয়ে পড়ে বা তারা যদি কাজ না করে, যারা দেখছেন না তা গ্রুপ মেম্বারদেরকেও আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি কাজ না করেন, কারণ সবাই মোটামুটি ভালো কাজ করছে, সবাই কাজ করতেছে, কিন্তু অনেকে দুই একজন আছে যারা দেখলাম যে একটু কাজ মানে ঢেলাঢেলি করতেছে। তো এরকম যদি হয়ে থাকে, আমি এরকম কাউকে চাচ্ছিলাম না, বা এরকম চাওয়ার জন্য হয়তো বা আমি এত কষ্ট করে রাতের পর রাত মানুষের সাথে গল্প করে কথা বলে তাদের মোটিভগুলো জেনে আসলে গ্রুপে অ্যাড করানোটার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কারণ আমি চেয়েছিলাম যে এখানে যে আমি 10 জনকে শিখাবো, এই 20 জনই এক একটা রত্নের মতো হবে, প্রত্যেকেই ভালো ডলার ইনকাম করবে, প্রত্যেকেই কাজ করবে। আমি এটা চেয়েছিলাম, আমার লাখ লাখ মানুষকে শেখানোর কোনো ইচ্ছা নাই। যে কয়জন আছে তারাই যেন আমরা ভালো কিছু করি, কিন্তু তারা যদি না করে আমি নতুন কাউকে ঢোকাতে বাধ্য হব। সেটা হচ্ছে কি, আমরা আরও কয়েকজনকে শিখাই, যেটা হচ্ছে যারা আসলে অ্যাকচুয়াল কাজ করবে তাদেরকে। এবং এরপরে যদি আমরা কাউকে শিখাই বা আমি যদি কাউকে শিখাই এরপরে বা কোনো কিছু করি, হয়তো ঈদের পরে একটা প্ল্যান আছে, ঈদের পরে হয়তো বা 5 জন বা 10 জনকে অ্যাড করতেও করতে পারি আমাদের রিসার্চ এবং হচ্ছে আমাদের কন্টেন্ট রিসার্চ পাশাপাশি অন্যান্য কাজের জন্য। সেক্ষেত্রেও আমরা আমি আমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখলাম, যে মেবি আমার কাছে মনে হচ্ছে যে কোর্স ফির পরিমাণটা তুলনামূলক কম হয়েছে। যদিও বা এই কোর্স ফি দিয়ে আমার চাল ডাল কিনে খাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু তারপরেও মানে মানুষ টাকা অল্প হলে যেটা করে সেটা হচ্ছে যে এই কাজের প্রতি কোনো গুরুত্ব থাকে না, এই জিনিসটার কোনো মূল্য দেয় না। আর যদি টাকার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ওই টাকাটা তোলার জন্য হলেও কাজটা করার চেষ্টা করে। তো এর জন্য হয়তো বা আমি কোর্স ফিটা বাড়াই দিতে পারি, সেখানে আমার কেউ জয়েন করলে করুক, না করলে না করুক, আমার দেখার বিষয় না। তবে হ্যাঁ, যারা যারা জয়েন করেছেন তাদের জন্য আমরা বলবো যে আপনারা কাজ প্রচুর করুন, আর যারা যারা জয়েন করেননি তারা সামনে 1 মাস 1.5 মাস অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমাদের যে 10 জন বা 15 জনের যে সাকসেস রেট, এটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের সবাইকে সাকসেস হতেই হবে। কাজ যা ছিল মোটামুটি আমি আমার জীবনের যে এক্সপিরিয়েন্স ছিল সব তাদেরকে দিয়ে দিয়েছি, এবং এমন কেউ বলতে পারবে না যে আমি আমার যে কোর্স বা আমি যে যে জিনিসগুলো শিখিয়েছি কোনো কিছু লুকিয়ে রেখে বা কোনো কিছু বাদ দিয়ে বা এমন কোনো কিছু দেইনি, যে তারা পৃথিবীর এমন কোনো নিশ নাই, এমন কোনো হায়ার পিএম কন্টেন্ট নাই যে তারা শিখতে পারেনি বা বানাতে পারবে না এখন ভিডিও। তো তারপরেও যদি তারা কাজ না করে, সেক্ষেত্রে আমার তো টিম মেম্বার প্রয়োজন যারা হচ্ছে অ্যাক্টিভ। আমার তো এমন রিসার্চ টিম দরকার যারা আসলে মূলত অ্যাক্টিভলি রিসার্চ করবে, অ্যাক্টিভলি কাজ করবে, পাশাপাশি একটা বড় রকমের একটা নেটওয়ার্ক তৈরি করবে নিজেদের মধ্যে। তো তারা যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে আমি তাদেরকে বাদ দিয়েও নতুন করে
মেম্বার অ্যাড করতে বাধ্য হব, কারণ এটা আমার স্বপ্ন, এটা আমার ফিউচার। আর আমার ফিউচার, আমার স্বপ্ন যে আসলে এখানে আমরা যে কয়জন থাকবো এই কয়জন মিলে আমরা একটা রেভলিউশন তৈরি করব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এবং অটোমেশন নিয়ে। আমরা নিজেরা একটা বড় একটা জগৎ তৈরি হব। কিন্তু সেই জিনিসটা যদি না হয় সেক্ষেত্রে আমার ব্যর্থতা না, সেটা হচ্ছে তাদের ব্যর্থতা, কারণ আমি তাদেরকে শিখিয়েছি। এর মধ্যে থেকে একজনও যদি সাকসেস করতে পারে, কারণ সবাইকে একই জ্ঞান দেওয়া হয়েছে, একজন যদি সাকসেস করতে পারে বাকি 9জনও সাকসেস করতে পারবে, আমি এটাও জানি। এবং আমরা যেখানে যে 9জন বা 10জন রয়েছি প্রত্যেকের সাথে কথাবার্তা থাকে এরকম যে আমরা সবাই যা জানি প্রত্যেকের জ্ঞানকে সবাই সবার মধ্যে ডিস্ট্রিবিউট করব, এরকম যদি মন মানসিকতা না দেখি তাহলেও অ্যাড করতে পারি। আর এই ভিডিওটা তাদের জন্যই সতর্কতা বাণী যারা হচ্ছে আমাদের কাছে জয়েন করেছেন কিন্তু কাজ করছে না তাদের জন্য। আর যারা আমাদের কাছে নতুন করে জয়েন করতে চাচ্ছেন বা আমার কাছে নতুন করে জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য এখানে একটা অপরচুনিটি যে আপনারা চাইলে পরবর্তী যে সিট ফাঁকা বা আমাদের যদি কোনো মানে প্রয়োজন হয়, মানে আরও টিম মেম্বার কয়েকজন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা সেটাতে অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা সবাই আমার ফেসবুক পেজে বা ফেসবুক মেসেঞ্জারে হচ্ছে SMS দিবেন, আপনার যে বর্তমান বেসিক সেটা সম্পর্কে জানাবেন। আপনি যে শুধু বেসিক জানালেন আর হচ্ছে টাকা পেমেন্ট করলেন তাহলে যে জয়েন করতে পারবেন, ব্যাপারটা এরকম না। যারা যারা জয়েন হয়েছেন তারা জানেন প্রত্যেকের সাথে আমি সর্বনিম্ন হলেও 5-10 মিনিট কথাবার্তা বলে তাদের সাথে মোটিভটা জেনে, তাদের ব্যাপারে সব কিছু ডিটেলস জেনে, তাদের কাজ করার আগ্রহ বাকি সব কিছু বুঝে তবেই জয়েন করতে পারে, নতুবা কেউ এখানে জয়েন করতে পারে না। টাকা দিলেও এখানে জয়েন হয় না। এটা তাবিজ বিক্রি করার প্রতিষ্ঠান নয় বা তাবিজ বিক্রি করার কোনো জায়গা না। তো সেক্ষেত্রে আপনারা সবাই যার যার বেসিক রয়েছে তারাই শুধু আসবেন, বেসিক যাদের নাই তারা ইউটিউবের কোনো ভিডিও বা কোনো জায়গা থেকে আপনারা আস্তে আস্তে শিখে নেবেন, এক্সপিরিয়েন্স করবেন, কারণ এখানে পুরোটাই অ্যাডভান্স ক্লাসের মধ্যে কোনো প্রকার বেসিক কোনো কিছু শেখানো হবে না এবং কাজ আপনাকে দ্রুত শুরু করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। সময় না থাকলেও আসার প্রয়োজন নাই। তো এই অ্যানাউন্সমেন্টগুলো দেওয়ার জন্য এসেছিলাম, কারণ আমি আমার টার্গেট মতো কাজ মোটামুটি শেষ করতে পেরেছি। যদিও বা 5জনকে আমি পাইনি যাদেরকে আমি ক্যামেরা কন্টেন্ট শিখাবো, পারিনি ওরকম কাউকে করতে। তো তারপর আমার কোনো আফসোস নাই, কারণ হচ্ছে আমি মোটামুটি যাদেরকে করেছি তাদের মধ্যে থেকে মোটামুটি সবাই বুঝেছে। আর পরবর্তী দিন আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের যে আপডেট রেজাল্ট সেগুলো আস্তে আস্তে দেখাবো। আমরা অটোমেশনে বাংলাদেশে কী করছি সেটা আপনাদেরকে জানাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।